আজ আমি সুজি দিয়ে খুব সহজে বানানো যায় এরকম একটি মিষ্টি বানানো দেখাবো। আর এই মিষ্টির রেসিপিটা শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের কাছে আমার অনুরোধ রইল। ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নেবেন। আমি যখন নতুন কোনো রেসিপি আপলোড করব আপনাদের কাছে সবার প্রথমে পৌঁছে যাবে। তো চলুন, দারুণ স্বাদের মিষ্টিগুলো এখন আমি একটু ভেঙে দেখাচ্ছি ভেতরটা কেমন হয়েছে। তো চলুন, দারুণ স্বাদের মিষ্টিগুলো বানানো শুরু করা যাক। প্রথমে একটি কড়াইকে গ্যাসের ওপর বসিয়ে দিয়েছি। এবার কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি মেজারিং কাপের হাফ কাপ সুজি। এখানে 100 গ্রাম সুজি আছে। এবার সুজিগুলোকে শুকনো খোলায় 2 মিনিটের মতন ভেজে নেব। ফ্লেমটা কিন্তু এই সময় একেবারে লোতে রেখেছি। লো ফ্লেমে 2 মিনিটের মতন ভেজে নিলে সুজির মধ্যে যে একটা কাঁচা গন্ধ থাকে সেটা চলে যাবে, আর মিষ্টিগুলো খেতেও বেশ ভালো লাগবে। 2 মিনিটের মতন এইভাবে লো ফ্লেমে কন্টিনিউ নাড়াচাড়া করে সুজিগুলোকে ভেজে নিয়েছি। এবার সুজির মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ শুকনো নারকেলের পাউডার। আপনারা এখানে ফ্রেশ নারকেলকে গ্রেট করেও দিতে পারেন। আর দিয়ে দিচ্ছি 2 চামচ চিনি। আবারও একসঙ্গে ভালো করে মিশিয়ে নিতে হবে। ভালো করে মিশিয়ে নেওয়ার পরে এইভাবে 1 মিনিটের মতন নাড়াচাড়া করে নেব। 1 মিনিট খুব ভালো করে নাড়াচাড়া করে নিয়েছি। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি মেজারিং কাপের 1 কাপ দুধ। ফ্লেমটাকে লোতে রেখে সুজিগুলোকে দুধের সঙ্গে ভালো করে মিশিয়ে নিতে হবে। আর এইভাবে কন্টিনিউ নাড়াচাড়া করে মিশ্রণটি ঘন করে নেব। এখন আমি আপনাদের 2 মিনিট পরে দেখাচ্ছি। আপনারা দেখুন মিশ্রণটা কিন্তু আগের থেকে অনেকটাই ঘন হয়ে গেছে। এইভাবে কন্টিনিউ নাড়াচাড়া করে মিশ্রণটিকে আরো ঘন করে একটা ডোয়ে পরিণত করে নিতে হবে। একইভাবে কন্টিনিউ নাড়াচাড়া করে মিশ্রণটিকে বেশ ঘন করে একটা ডোয়ের মতন বানিয়ে নিয়েছি। আর আপনারা দেখুন ডোটা কিন্তু কড়াই থেকে একেবারে আলাদা হয়ে গেছে। এবার সুজির ডোটা আমি কড়াই থেকে নামিয়ে একটা প্লেটে করে নিয়ে নেব। এখন চারিদিকে এইভাবে ছড়িয়ে দিচ্ছি যাতে ঠান্ডা হয়ে যায়। ঠান্ডা করে নিয়ে আমি আপনাদের দেখাচ্ছি। মিশ্রণটি আগের থেকে ঠান্ডা হয়ে গেছে। এখন আমি একটা জায়গায় নিয়ে নিচ্ছি আর মিশ্রণটিকে একটা জায়গায় করে কিচেন স্ল্যাবের উপরে নিয়ে নেব। ডোটিকে আমি কিচেন স্ল্যাবের উপরে নিয়ে নিয়েছি। এখন 1 মিনিট এইভাবে ভালো করে মেখে নেব। ভালো করে মেখে নেওয়ার পরে ডোটাকে এইভাবে গোল একটা বড় লেচির মতন করে বানিয়ে তারপর একটা চৌকো শেপ দিয়ে দিতে হবে। ডোটাকে এইভাবে একটা চৌকো শেপ দিয়ে দিয়েছি। এখন মাঝ বরাবর প্রথমে কেটে নেব। এখন আমি একটা সাইড নিয়ে নিচ্ছি আর সাইডের যা অংশগুলো আছে সেইগুলোকেও একটু কেটে নেব। এবার এই পিসটাকে এইভাবে লম্বা লম্বা করে কেটে নিতে হবে। একইভাবে সমস্ত মিষ্টিগুলো রেডি করে নিয়েছি। আপনারা আপনাদের পছন্দ মতন যে কোনো শেপে কেটে নিতে পারেন। এখন এক সাইডে রেখে দিচ্ছি। এখন একটি কড়াইতে পরিমাণ মতন তেল নিয়ে নিয়েছি। এখন তেলটা প্রথমে ভালো করে গরম করে নিতে হবে। তেলটা ভালো করে গরম করা হয়ে গেছে। এখন আমি যে মিষ্টিগুলো কেটে রেখেছি সেই মিষ্টিগুলো তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। সমস্ত মিষ্টিগুলোই একসঙ্গে দিয়ে দেবো। এবার মিষ্টিগুলোকে উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নিতে হবে। প্রথমে মিষ্টিগুলোকে এইভাবে 1 মিনিট একই দিকে রেখে দিতে হবে যাতে একটা দিক লাল হয়ে যায়। তারপরে উল্টে পাল্টে লাল করে ভেজে নিতে হবে, তাহলে কিন্তু মিষ্টিগুলো ভাজার সময় ভেঙে যাবে না। 1 মিনিট হয়ে গেছে, মিষ্টিগুলোকে আমি একটু উল্টে পাল্টে নিচ্ছি।
মিষ্টিগুলোকে উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নিয়েছি, এর থেকে বেশি আর লাল করব না। এখন আমি মিষ্টিগুলোকে তেলের থেকে তুলে নেব। আবারও একটি কড়াইকে গ্যাসের ওপর বসিয়ে দিয়েছি। কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি মেজারিং কাপের হাফ কাপ চিনি। যতটা আমি সুজি নিয়েছিলাম ঠিক ততটাই চিনি দিয়ে দিচ্ছি। এখানে 100 গ্রাম চিনি আছে। চিনি নিয়েছি ঠিক ততটাই আমি জল দিয়ে দিচ্ছি, মেজারিং কাপের হাফ কাপ। এখন চিনিগুলো মেল্ট হওয়ার জন্য অপেক্ষা করব। আর এই সময় চিনি শিরার মধ্যে দিয়ে দিচ্ছি 2টো এলাচ, এতে মিষ্টিগুলো খেতে বেশি ভালো লাগবে। আর চিনিগুলোও মেল্ট হয়ে গেছে। এখন চিনি শিরাটা এইভাবে 1 মিনিট ফুটিয়ে নেব। 1 মিনিট চিনি শিরাটা খুব ভালো করে ফুটিয়ে নিয়েছি। ফ্লেমটি আমি অফ করে দিচ্ছি। সুজির যে মিষ্টিগুলো ভেজে রেখেছি সেই মিষ্টিগুলো এখন চিনি শিরার মধ্যে দিয়ে দিচ্ছি। এবার মিষ্টিগুলোকে চিনি শিরার মধ্যে এইভাবে উল্টে পাল্টে 5 মিনিট রেখে দিতে হবে। মিনিটের মধ্যে কিন্তু মিষ্টিগুলো ভালো করে চিনি শিরাটা সোক করে নেবে। পাঁচ মিনিট হয়ে গেছে। মিষ্টিগুলো কিন্তু বেশ নরম তুলতুলে হয়ে গেছে। চিনি শিরাটাও ভালো করে সোক করে নিয়েছি। এখন আমি মিষ্টিগুলোকে চিনি শিরার থেকে তুলে নেব। এখন একটা প্লেটে সামান্য পরিমাণ নারকেলের গুঁড়ো নিয়েছি। এবার একটা মিষ্টি নিয়ে নেব, আর মিষ্টিটাকে এইভাবে নারকেলের গুঁড়োর মধ্যে কোট করে নিতে হবে। এতে মিষ্টিটা দেখতে বেশ ভালো লাগবে। এইভাবে আমি সমস্ত মিষ্টিগুলো রেডি করে নিচ্ছি। একইভাবে সমস্ত মিষ্টিগুলো রেডি করে নিয়েছি। আর এই মিষ্টির রেসিপিটা শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নেবেন। আমি যখন নতুন কোনো রেসিপি আপলোড করব আপনাদের কাছে সবার প্রথমে পৌঁছে যাবে। তো চলুন এবার আমি একটা মিষ্টি কেটে দেখাচ্ছি ভেতরটা কেমন হয়েছে। তো চলুন ভিডিওটাকে আমি এখানেই শেষ করছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের সঙ্গে আবার আমার নতুন রেসিপি নিয়ে দেখা হচ্ছে।